এরপরে আপনার জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে চলে আসা, আগে ভাগে সূরাতুল কাহাফ তিলাওয়াত করা, বেশি বেশি আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করা, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা। এমনিভাবে আরও বেশ কতিপয় আমল রয়েছে। তো এই জন্য আজকের এই সপ্তাহের সেরা দিনের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে ইরশাদ করেছেন। তিরমিজি শরীফের ভিতরেও হাদিস এসেছে, মিশকাতুল মাসাবির ভিতরেও হাদিস শরীফ খানে এসেছে। আল্লাহর হাবিব বলছেন, পবিত্র জুমার দিন এটা একটা দোয়া কবুলের দিন। বিশেষ করে গোটা দিনটাই দোয়া কবুলের, কিন্তু এর মধ্য থেকে আসর নামাজের পর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে স্পেশাল দোয়া কবুলের সময়। কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সময় ৮০ বার দরুদ শরীফ পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন। এবং কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো নেক মাকাসিদ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করে, প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাতকে খালি ফেরত দেবেন না, এমনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আজকের এই পবিত্র জুমার দিনের এক গুরুত্বপূর্ণ আমাল হচ্ছে আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। মিশকাতুল মাসাবির কিতাবুস সালাতের বাবুল জুমার ভিতরে হাদিস এসেছে। হাদিসটি আবু দাউদ শরীফের ভিতরেও আছে, ইবনু মাজাহ শরীফের ভিতরেও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ, যে আমার উম্মত, আমি নবীর প্রতি তোমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ আর সালাম পাঠ করবে। কেন পাঠ করবা? ফাইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুহুল মালায়েকা, কেননা তোমাদের ওই দরুদ আর সালামের হাদিয়া ফেরেশতারা আমি নবীর কাছে পবিত্র জুমার দিনে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ পড়েন। একটু ব্যাখ্যা এখানে দিতে হয়। ওই দরুদ আর সালামের হাদিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। যেই দরুদ আর সালাম পাঠ করার ভিতরে আদব থাকে না, তাজিম থাকে না, মুহাব্বত থাকে না, ভালোবাসা থাকে না, সম্মান থাকে না, ওই দরুদ শরীফের হাদিয়া ফেরেশতারা পৌঁছে দেয়। আর যেই দরুদ শরীফ পাঠ করার ভিতরে পূর্ণ মুহাব্বত, পূর্ণ তাজিম, সম্মান থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দরুদ আর সালাম নিজ কানে শুনতে পান এবং রওদা আতহার থেকে নিজেই ওই দরুদ আর সালামের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিস পাকের ভিতরে এসেছে, এই হাদিস শরীফখানে একটু শেষ করে দেই। আল্লাহর হাবিব সামনে বললেন, তোমাদের ওই দরুদ আর সালাম আমি নবীর কাছে ততক্ষণ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, ওয়া ইন্না আহাদান লাম ইউসাল্লি ইল্লা উরিদাত আলাইয়া সালাতুহু হাত্তা ইয়াফরুগা মিন, যে ততক্ষণ পর্যন্ত তোমাদের ওই দরুদ আর সালামের হাদিয়া ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছে দেয়, যতক্ষণ না আমার উম্মত আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করা থেকে বিরত না হয়, যতক্ষণ না সে দরুদ শরীফ পাঠ করা বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর কাছে পূর্ণ হাল, পূর্ণ অবস্থাটা আমি নবীর সামনে তুলে ধরেন ফেরেশতারা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি আপনার ইন্তেকালের পরেও? যে এখন তো আপনি জীবিত আছেন, এই সময় না হয় আপনার কাছে প্রতি জুমার দিনে ফেরেশতারা পৌঁছে দেয়, কিন্তু আপনি যখন ইন্তিকাল করবেন, এই ইন্তিকালের পরেও কি আপনার কাছে ফেরেশতারা পৌঁছে দিবে? আল্লাহর হাবিব বললেন, নাম, হ্যাঁ, এটা আমার ইন্তেকালের পরেও। আল্লাহর হাবিব সামনে বলে দিলেন যে তোমরা হয়তো মনে করেছো যে নবীগণ মনে হয় ইন্তেকালের পরে, মৃত্যুর পরে তাদের আর কিছু থাকে না, তারা মনে হয় একেবারে পচে গেলে শেষ হয়ে যায়। যে না, আল্লাহর হাবিব সামনে বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়াই ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য সকল নবীদের দেহকে ভক্ষণ করা চিরতরে হারাম করে দিয়েছেন, এবং সকল নবী স্ব-স্ব কবর শরীফে, স্ব-স্ব রওদায় তারা যেখানে শায়িত আছেন, প্রত্যেকেই সেখানে হায়াতুন নবী অর্থাৎ জিন্দা নবী হিসেবে শায়িত আছেন। প্রত্যেকেই তারা জীবিত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রিজিক পেয়ে থাকে। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য আমরা যখন দরুদ শরীফ পাঠ করব আল্লাহর হাবিবের প্রতি, অত্যন্ত সম্মান, ভালোবাসা, তাওকীর, তাজিমের সাথে পাঠ করব।
যেই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ পাঠ করাকে আমাদের জন্য বিধান করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। একজন ব্যক্তির উপর, একজন মুমিন মুসলমানের উপর আল্লাহর হাবিবের উপরে জীবনে একবার দরুদ শরীফ পাঠ করা ফরজ। আল্লাহর হাবিবের নাম মুবারক শোনা মাত্রই দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব। একই মাজলিসে একাধিকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারিত হলে সেখানে আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব। এজন্য যেই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফের নির্দেশ দিয়েছেন, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ পাঠ করার একটা কন্ডিশন, দরুদ শরীফ পাঠ করার তাজিম বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে, বন্ধুর উপরে রহমত নাজিল করেন এবং ফেরেশতারাও তার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে দরুদ শরীফ পাঠ করো, ওয়াসাল্লিমু, এবং তোমরা সালাম দাও। আল্লাহ এখানে শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সামনে আরো একটা শব্দ বাড়িয়ে দিলেন, তাসলিমা, অর্থাৎ দরুদ শরীফ ও সালাম এমন ভাবে দাও যেই দরুদ আর সালাম পাঠ করার ভিতরে, তাফসীরের ভিতরে এসেছে, তাজিম থাকে, সম্মান থাকে, আদব থাকে, অর্থাৎ সালামটা, দরুদ আর সালামটা দেওয়ার মতো দাও। এই জন্য আমরা যখন আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করব, সুন্নাত তরিকা মোতাবেক বসে, নামাজের সূরাতে, তাশাহুদের বৈঠকের সূরাতের ন্যায় বসে যখন আমরা পড়ব আল্লাহুম্মা, আমাদের ধ্যান এবং খেয়াল যাবে আরশে আজিমের দিকে। যখন আমরা পড়ব সাল্লি আলা মুহাম্মাদ, আমাদের ধ্যান এবং খেয়াল যাবে রওদায়ে আতহারের দিকে। আল্লাহর হাবিব যেই জায়গায় শায়িত, মা বাইনা বাইতি মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহর হাবিবের ঘর এবং মিম্বার এর মাঝখানের যে জায়গাটা, অর্থাৎ আল্লাহর হাবিব যেই জায়গায় শায়িত আছেন, এই জায়গাটা হচ্ছে একটা জান্নাতের বাগান। কিয়ামতের পূর্বে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, পৃথিবীর গোটা সৃষ্টিকুল, পাহাড় পর্বত, সকল সৃষ্টিজীব আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতার সিংহার ফুৎকারে তুলার মতো উঠতে থাকবে। কিন্তু দুনিয়ায় একটি জায়গা অক্ষত থাকবে, ধ্বংস হবে না, সেটা হচ্ছে আল্লাহর হাবিব যেই জায়গায় শায়িত, সেই রওদায়ে আতহার, এটা একটা জান্নাতের বাগান। এজন্য এই জায়গাটা তখনও অক্ষত অবস্থায় থেকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব যেই জায়গায় শায়িত, এই জায়গার মর্যাদা সম্পর্কে আল্লামা তকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, আল্লাহর হাবিব যেই জায়গায় শায়িত, এই জায়গার মর্যাদাটা খানায়ে কাবা, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশে আজিম, এর থেকেও ওই জায়গার মর্যাদা দামি। সুবহানাল্লাহ। তো এই জন্য দুনিয়াতে জান্নাত আছে, সেটা হলো মদিনায়। মদিনায় জান্নাত আছে, কিন্তু জান্নাতে মদিনা নাই। এই জন্য আল্লাহর হাবিব যেই জায়গাটায় শায়িত, আমরা সেই দিকে লক্ষ্য করে, ধ্যান এবং খেয়াল করে আমরা দরুদ শরীফ পাঠ করব। আসুন আমরা দরুদ শরীফ পাঠের কতিপয় আমরা ফজিলত আজকে হাদিসের আলোকে আমরা শুনব। নাসাই শরীফের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দিবেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। তাহলে দেখেন, একবার যদি দরুদ শরীফ পাঠ করে, বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন, একবার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে। এজন্য অন্য হাদিসের ভিতরে, তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউলান নাসি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাহ, যে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমার ওই উম্মত সবথেকে আমি নবীর বেশি নিকটবর্তী হবে, বেশি কাছের হবে, যেই উম্মত দুনিয়ায় বসে আমি নবীর উপরে বেশি বেশি দরুদ আর সালাম পাঠ করেছে। হাদিস পাকের ভিতরে এসেছে, যখন কিয়ামতের মাঠে যখন নেকির পাল্লা এবং বদির পাল্লা যখন পরিমাপ করা হবে,
তখন আমরা যারা গুনাহগার উম্মত, গুনাহের কারণে আমাদের বদির পাল্লা ভারী হয়ে যাবে। তখন উম্মতের ঠিকানা জাহান্নামের জন্য ফয়সালা হয়ে যাবে। উম্মত যখন জাহান্নামের দিকে যাবে, আল্লাহর হাবিব ইতিমধ্যে দৌড়ে চলে আসবেন যে আল্লাহ, আমার উম্মত কোথায় যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে আপনার উম্মত গুনাহের পাল্লা, অপরাধের পাল্লা, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, এজন্য তার সিদ্ধান্ত হয়েছে জাহান্নাম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি দেখি নাই, যখন পরিমাপ করা হয়েছে আমি কাছে ছিলাম না, আপনি আরেকবার ফেরেশতাকে নির্দেশ করেন, আরেকবার পরিমাপ করতে বলেন, আমি দেখি আমার উম্মতকে আসলেই নেকির পাল্লা হালকা হলো আর বদির পাল্লা ভারী হলো কিনা, আমি একবার দেখতে চাই, আপনি আরেকবার নির্দেশ দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আবার বলবেন, ফেরেশতা আমার হাবিব বলছে তিনি দেখে নাই, তিনি ছিলেন না, তার গুনাহগার উম্মতের জন্য তিনি পাগল, আরেকবার পরিমাপ করো। ফেরেশতা আবার পরিমাপ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন ঠিকই বদির পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী পকেট থেকে কি যেন বের করে নেকির পাল্লার ভিতরে দিয়ে দিল, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, উম্মতের ঠিকানা জান্নাত হয়ে যাবে। এটা হচ্ছে দরুদ শরীফের হাদিয়া। উম্মত দুনিয়ায় বসে যত বেশি দরুদ শরীফ পাঠ করবে, ততই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেশি কাছের হয়ে যাবে, বেশি আপন হয়ে যাবে। আল্লাহর হাবিবের প্রতি মহব্বত বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। তখন আল্লাহর হাবিবের সুন্নতের প্রতি তার আগ্রহ জন্মাবে। আল্লাহর হাবিবের আদর্শ নিজের ভিতরে বাস্তবায়ন করা, নিজের ভিতরে লালন করা, নিজের ভিতরে ধারণ করার মন মানসিকতা তৈরি হবে। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ আজকের এই পবিত্র জুমুয়ার দিনের একটা গুরুত্বপূর্ণ আমল। অন্য হাদিসের ভিতরে নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কতিপয় ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন, যাদের কাজই হচ্ছে গোটা দুনিয়া তারা ভ্রমণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যারা গোটা দুনিয়া ভ্রমণ করবে, এর কাজ হচ্ছে ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমি নবীর উম্মত যদি আমার উপরে দরুদ আর সালাম পাঠ করে, ওই দরুদ আর সালামের হাদিয়াটা আমি নবীর কাছে ওই ফেরেশতারা পৌঁছে দেব। এটাই হচ্ছে তাদের কাজ। আল্লাহ এদেরকে সৃষ্টি করছেন গোটা দুনিয়া তারা ভ্রমণ করবেন, তাই গোটা দুনিয়া ভ্রমণ করবেন। আর উম্মত কোন জায়গা থেকে আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করে, এই দরুদ আর সালামের হাদিয়া আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেব। এই জন্য আমরা এই বিষয়গুলো খুব খেয়াল করব, যে আমরা অনেক সময় আল্লাহর একটা জিনিস কি, যখন বান্দা যখন মানুষের শুকরিয়া আদায় করে, তখন বান্দা আল্লাহর শুকরিয়াও আদায় করে। আল্লাহর হাবিব বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস ওয়া মান লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়াও আদায় করতে পারে না। এই জন্য একজন বান্দা সে যখন মানুষের কৃতজ্ঞতা আদায় করবে, যে ওই লোকটা আমার জন্য এটা করেছে, ওটা করেছে, বা আমাকে এই উপকার করেছে, আমাকে এই সহযোগিতা করেছে, এই পথ দেখিয়েছে, এমনটা যখন একজন মানুষের ভিতরে কৃতজ্ঞতার যখন মন মানসিকতা তৈরি হবে, তখন বান্দা মনে মনে ভাববে, তাহলে যেই নবীর উসিলায় এত মহা সুন্দর দিন পেলাম, তখন সে ওই নবীকে নিয়ে ভাববে, তখন আল্লাহকে নিয়ে ভাববে, যে আল্লাহ আমাকে এত মহান কোরআন দিলেন, এত মহান এক ধর্মের অধিকারী বানালেন, আমাকে মুসলিম হিসেবে পাঠালেন, আল্লাহ আমাকে নাক দিলেন, চোখ দিলেন, মুখ দিলেন, মেধা দিলেন, অর্থ দিলেন, কি না দিলেন। তখন বান্দা আল্লাহকে নিয়েও তার কৃতজ্ঞতার ভাষা তার ভিতরে চলে আসবে, মন মানসিকতা তৈরি হবে। আর যখন বান্দা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে, আল্লাহ যেমনটা বলছেন, যে বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আরো নেয়ামত বাড়িয়ে দিবেন। আর বান্দা যখন ওয়ালাইন কাফারতুম, বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার জন্য রেখে দিয়েছেন খুব কঠিন আযাব। এজন্য আপনি ভাববেন, যে যেই নবীর উসিলায় আমরা এত কিছু পেলাম, যেই নবী আমার জন্য এত কিছু রেখে দিলেন, যেই নবী আমাকে সুপারিশ করবেন, শাফাত করবেন, তো সেই নবীর প্রতি তো আপনার কিছু দায়িত্ব কর্তব্য আছে। যেই নবীকে আল্লাহ পাক, যেই নবীর উম্মতের মর্যাদা অন্যান্য উম্মতের থেকে কখনো কখনো নবীদের থেকে অন্যান্য নবীদের তুলনায় বেশি বাড়িয়ে দিয়েছেন, তো সেই নবীর উম্মতের তো ওই নবীর প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। আলোচনা বেশি করা যাচ্ছে না, সময় কম, সংক্ষেপে কয়েকটি হাদিস শুনিয়ে শেষ করে দিতে চাচ্ছি।
বাজ্জার শরীফের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহু আসমাআল খালাইকি ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন যে আমার রওদায়ে আথারের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বা একাধিক ফেরেশতা নিয়োজিত করেছেন। তাদের কানের সংখ্যা হচ্ছে গোটা দুনিয়ায় যেই পরিমাণ মানুষ, এই পরিমাণ মানুষের কানের সংখ্যা পরিমাণ, ওই পরিমাণ মানুষের সংখ্যা, যত মানুষের সংখ্যা তত পরিমাণ কানের সংখ্যা ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তাদের কাজই হচ্ছে পৃথিবীর কোন প্রান্ত থেকে যখন কোন উম্মাহ দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর হাবিবের প্রতি, কিয়ামত পর্যন্ত ওই দরুদ আর সালাম আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে তাদের কাজ। আল্লাহর হাবিব সামনে বললেন, ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলানিন ক্বাদ সাল্লা আলাইকা। ফেরেশতা ডেকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক এলাকা থেকে অমুক নামের অমুক ব্যক্তি, তার পিতার নাম এটা, তার দাদার নাম এটা, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, সে আপনার উপর দরুদ আর সালাম পাঠ করেছে। সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে এরকমের রওদায়ে আথারের পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন কতিপয় ফেরেশতা নিয়োজিত করেছেন, যাদের কানের সংখ্যা হচ্ছে দুনিয়াতে যেই পরিমাণ মানুষ সেই পরিমাণ আল্লাহ তাদেরকে কান দিয়েছেন। তাদের কাজই হচ্ছে নাম ধরে ধরে আল্লাহর হাবিবের কাছে পৌঁছে দেওয়া, তাদের ঠিকানাটা, তাদের নামটা পৌঁছে দেওয়া। তো দেখেন, আপনি যখন দরুদ শরীফ পাঠ করবেন, আপনার নামটা আল্লাহর হাবিবের কাছে উপস্থাপন করা হবে, আপনার পিতার নাম, দাদার নাম, সম্পূর্ণ অ্যাড্রেসটা। এর থেকে আর কি থাকে জীবনে পাওয়া, যে আমার নাম, আমি 6500 কিলোমিটার দূরে বসে আল্লাহর হাবিবের প্রতি দরুদ পাঠ করব, আর ফিরিস্তা আমার নাম আল্লাহর হাবিবের কাছে তুলে ধরবেন। এটি তো একটা পরিচয় হয়ে গেল। তো এই জন্য আপনি যত দুনিয়ায় বসে দরুদ শরীফ পাঠ করবেন, তত আল্লাহর হাবিবের প্রতি মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। কিয়ামতের মাঠে আপনি আল্লাহর হাবিবের সব থেকে বেশি কাছের হবেন। আসেন, যে হাদিসটা আমি একটু আগেই আপনাদেরকে শুরুতে বলেছিলাম, দারুকুতনির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। আমরা যে আল্লাহর হাবিবের প্রতি এই দরুদ শরীফ পাঠ করি, এই দরুদ শরীফ পাঠ করাটা কাল কিয়ামতের মাঠে পুলসিরাত পার হওয়ার কাজে আলো দিবে। সুবহানাল্লাহ। পুলসিরাত তো হবে আপনার চুলের থেকেও চিকন, খুব ধারালো, হীরার থেকেও ধারালো এবং অন্ধকার হবে। আল্লাহর হাবিব বলেন যে উম্মত যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফ পাঠ করাটা পুলসিরাত পার হইতে তার অন্ধকার দূর করে আলোর কাজ দিবে। সুবহানাল্লাহ। সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররা। যে ব্যক্তি পবিত্র জুমআর দিনে আমি নবীর উপরে 80 বার দরুদ শরীফ পাঠ করবে, গুফিরাত লাহু যুনুবু 80 আমা। আল্লাহর হাবিব বলেন যে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে দরুদ শরীফ কোনটা? অন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কেউ যদি 80 বার এই দরুদ শরীফটা আসরের পর থেকে শুরু করে মাগরিব নামাজের আগে, অর্থাৎ সূর্য অস্তের আগে যদি পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। একটা প্রশ্ন এখন আসাটাই স্বাভাবিক, আমাদের যাদের 80 বছর বয়স হয় না, তো তার 80 বছরের গুনাহ কেমনে মাফ হবে? আপনার বয়স যা হয়েছে সেই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে বাকি যেটা থাকবে বয়স, ওইটার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসেন, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দারুকুতনির হাদিস, যে মা মিন কওমিন জালাসু মাজলিসান সুম্মা ক্বামু লাম ইয়াযকুরুল্লাহা ওয়া লাম ইউসাল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কানা যালিকা মাজলিসু আলাইহিম। আল্লাহর হাবিব বলেন যে পুরুষরা একটা মজলিস কায়েম করলো, একটা সভা বৈঠকের ব্যবস্থা করলো, অথচ সেই বৈঠকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির এবং আল্লাহর হাবিবের দরুদ শরীফ পাঠ করা ছাড়াই তারা সেই মজলিস শেষ করে দিল, সমাপ্ত করে দিল, শেষ হয়ে গেল। অথচ ওই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির এবং আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করা হলো না। আল্লাহর হাবিব বলেন যে ওই মজলিসটা, ওই বসাটা, ওই বৈঠকটা তাদের ক্ষতির জন্য একটা কারণ হয়ে দাঁড়িয়ে গেল। এই জন্য যখনই আমরা বসবো তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটু জিকির,
আল্লাহর হাবিবের প্রতি একটু দরুদ শরীফ এটা আমরা পাঠ করে নেব। পাঠ করে নিলে যেটা হবে, তাহলে ওই মজলিস আমাদের ক্ষতির কারণ হবে না। সামনে আরেকটি হাদিস তিরমিজি শরীফের ভিতরে আসছে। আল্লাহর হাবিব বলছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি হচ্ছে সবথেকে বেশি কৃপণ, যার কাছে আমি নবীর নাম উচ্চারিত হলো অথচ আমি নবীর উপরে সে দরুদ শরীফ পাঠ করলো না। আপনারা অনেকবার শুনেছেন একটা কথা আমার মুখে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন পাঠ করলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আল্লাহর হাবিব যখন পা রাখলেন পাঠ করলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন পড়লেন আমিন। পরক্ষণেই নামাজ শেষ হলে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা তো আগে কখন আপনাকে দেখিনি, আপনি প্রতি সিঁড়িতে পা রাখলেন আর পড়লেন আমিন, এটার কারণটা হুজুর জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, আমার কাছে জিবরিল আমিন এসেছিল, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি জিবরিল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল অথচ সে জান্নাত অবধারিত করে নিতে পারলো না, জান্নাত কামাই করে নিতে পারলো না, তার জন্য ধ্বংস। আমি পড়ে নিলাম আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি জিবরিল আমিন আমাকে বলল, যে হুজুর, যে ব্যক্তি আপনার নাম মুবারক শুনলো অথচ আপনার উপর দরুদ শরীফ পাঠ করলো না, তার জন্য ধ্বংস। আমি পড়ে নিলাম আমিন। তৃতীয় সিঁড়িতে আমি যখন পা রাখি জিবরিল আমিন আমাকে বলল, হুজুর, যে ব্যক্তি রমাদানুল মুবারক পেল অথচ সে তার জীবনের গুনাহগুলি মাফ করিয়ে নিতে পারলো না, তার জন্য ধ্বংস। আমি পড়ে নিলাম আমিন। তাহলে দেখেন, এই যে হাদিস আল্লাহর হাবিব বললেন যে ওই ব্যক্তি সব থেকে বেশি কৃপণ, যে ব্যক্তি আমি নবীর নাম শুনলো অথচ আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করলাম। এই জন্য আমরা আল্লাহর হাবিবের যখনই নাম মুবারক শুনবো সাথে সাথে আমরা দরুদ শরীফ পাঠ করব। আরেকটি হাদিস দাইলামি শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, যে ব্যক্তি আমি নবীর উপরে একদিনের ভিতরে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দেখতে পায় জান্নাতে সে কোন জায়গায় থাকবে। সুবহানাল্লাহ। একেবারে ছোট্ট একটা দরুদ শরীফও যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় না যে ঘন্টাখানিকের বেশি সময় লাগবে 1000 বার পাঠ করতে। তো এই জন্য আপনি শুধু একেবারে বড় দরুদ পারেন না, কোনো সমস্যা নেই, শুধু এতটুকু একটা দরুদ যদি আজকের এই জুমার দিনে কাজে কাটাতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাসবিহ নিয়ে নিয়ে আপনি পড়তে থাকেন নিরিবিলি একেবারে সুন্দর একটা পরিবেশে বসে। আপনি মসজিদের এক কোনায় বসে, আজকের আসরের পরে যেহেতু দোয়া কবুলের সময়, আপনি তাসবিহ নিয়ে এক কোণে বসে আপনি পড়তে থাকেন। আল্লাহর হাবিবের এই ঘোষণা অনুযায়ী আপনার ভাগ্যটা খুলে যেতে পারে। আল্লাহর হাবিব যেমনটা বলছেন যে কেউ যদি একদিনের ভিতরে আমি নবীর উপরে 1000 বার দরুদ শরীফ পাঠ করতে পারে, ওই লোকটার মৃত্যু বরণ করবে না, মৃত্যু হবে না যতক্ষণ না সে জান্নাত দেখতে না পায়। এই জন্য আপনি দুনিয়ায় জান্নাত দেখে যেতে পারবেন যদি আপনার ভাগ্য ভালো হয়। তো আমরা আজকে যতগুলো কথা শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের যে আমলগুলো এবং আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দরুদ আর সালাম পাঠ করার যে তালিম, আমরা যেন এই তালিমকে আমরা কাজে খাটাতে পারি, আমরা যেন বেশি বেশি আল্লাহর হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করতে পারি। বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় হতে পারে আল্লাহর হাবিবের সুপারিশে আমরা ধন্য হতে পারবো, হতে পারে আল্লাহর হাবিবের সুপারিশে আমরা জান্নাতি হতে পারবো। আর আল্লাহর হাবিবের প্রতি যখন আপনার ভালোবাসা বেড়ে যাবে, তখন আল্লাহর হাবিবের উম্মতের প্রতিও আপনার একটা ভালোবাসা দরদ জন্মাবে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, আপনার ভিতরে আমার ভিতরে ন্যূনতম ব্যথাও কাজ করে না। এর কারণ হলো আপনার প্রতি দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে আপনি একেবারেই উদাসীন। দিন ধর্ম কি আপনি এই সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না, আপনি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখেন না। তার দেয়া মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সব থেকে বড় নেয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের ইতিহাস, বাইতুল মুকাদ্দাসের সাথে আপনার নবী এবং তামাম আম্বিয়ায়ে কেরামদের কি সম্পর্ক, এই স্মৃতি বিজড়িত জায়গার সাথে কি সম্পর্ক রয়েছে মুসলমানদের সাথে, আপনি হয়তো বা ইতিহাস জানেন না। এই জন্য হাদিস পাকের ভিতরে এসেছে যে গোটা মুসলিম উম্মাহ একটা দেহের ন্যায়। যখন একজন মানুষের চোখে ব্যথা হয় তখন গোটা শরীরটার ভিতরেই এটা ব্যথা অনুভব হয়, ব্যথা দেখা দেয়, তখন আর কোনো কিছু ভালো লাগে না।
ঠিক একজন মুসলমান তাকে যখন আঘাত করা হবে, তিনি যখন ব্যথিত হবে, তিনি যখন কষ্টে থাকবেন, তখন গোটা পৃথিবীর মুসলমান ঠিক একটা দেহের ন্যায়, ওই চক্ষুটা যেরকম ব্যথা হলে সে গোটা দেহে ব্যথা অনুভব করে, ঠিক পৃথিবীর কোনো প্রান্তে যখন একজন মুসলমান সে যখন আপনার অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তখন সেই অপমান বোধ, সেই কষ্টটা, সেই নির্যাতনটা আপনার নিজের ভিতরে অনুভব করা জরুরি। যদি আপনি না করতে পারেন তাহলে আপনি মুমিন নয়, মুসলমান নয়। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, আল মুসলিমু মিল্লাতু ওয়াহিদা। আচ্ছা, কাফের মুশরিক বেদিন যারা, তারা একটা দেহের ন্যায়, তারা একটা জাতি, আর মুসলমানরা এরা একটা জাতি। আমরা আজকে যেভাবে মানে কাফের মুশরিক বললে অনেক কথা বলা যাবে, আমি সময় স্বল্পতার কারণে বলতে পারছি না। বাংলা ভীষণ 2-3 দিন আগে রিপোর্ট করেছে আমরা মুসলিমরা এতটা আমরা নিচে চলে গেছি, সবাই বুঝবেন কিনা আমি জানি না। আমরা যে আজকে আধুনিক ডিভাইস, আধুনিক যে ব্রাউজারগুলো ইউজ করতেছি, বিশেষ করে গুগল, ইউটিউব বা আরও যেসব প্রফেশনাল সব থেকে বেশি ব্যবহৃত যে ব্রাউজারগুলো, সবগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, অমুসলিমদের তৈরি করা। এখান থেকে যে লভ্য অংশটা আসে, তার বৃহৎ একটা অংশ মুসলিমদের হত্যাকাণ্ডে, মুসলিমদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য, নিধন করার জন্য, তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য ব্যয় করা হবে। আপনি এখন বলতে পারেন যে হুজুর তাহলে আমরা এখন কি করব? যে আপনার মেধা আছে, আমরা মুসলিমরা সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা পশ্চিমা কৃষ্টি কালচারে, আপনার ভিতর আমার ভিতর এমন ভাবে পশ্চিমা মিডিয়া, পশ্চিমা কৃষ্টি কালচার ঢুকিয়ে দিয়েছে যে আপনার কলবটা, আপনার রুহুটা এমন ভাবে পচে গেছে, এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে আপনি এখন দুনিয়ার পিছনে আছেন, আপনার দিন নিয়ে, ধর্ম নিয়ে, মুসলিম মিল্লা নিয়ে, উম্মা নিয়ে যে কিছু দায়িত্ব কর্তব্য আছে, আপনি সেটা নিয়ে ভাবছেনই না। আপনার তো মেধা আছে, আপনি চাইলে তো এর বিকল্প কি করা যায় সেটা নিয়ে আপনি ভাবতে পারেন, কিন্তু সেই মেধাটা এখন আপনার নষ্ট হয়ে গেছে, কারণ আপনি তাদের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে গেছেন। যেমন ধরেন, আমরা গুগল এবং ইউটিউবের উপরে এমনভাবে ডিপেন্ড হয়ে পড়ছি যে ইসলাম আমরা শিখতে চাচ্ছি ইউটিউব থেকে, গুগল থেকে। তো যেই লোকটা তথ্যটা